বাড়িতে কোনো ব্রাইড সাজতে এসছে। বেসিক্যালি আমি এই প্রফেশনে যেদিন থেকে আছি সেদিন থেকেই সমস্ত ব্রাইডদের লোকেশনে গিয়ে আমি সাজাই। যদিও তার একটাই কারণ, সবার লোকেশন আমার বাড়ির কাছাকাছি থাকে না। ওর লোকেশনটা এমনই ছিল, মানে ওর বিয়ের ভ্যানুটা এমন জায়গায় ছিল যেটা আমার বাড়ির একদমই পাশে ছিল। তো ওকে বলেছিলাম যে আমার বাড়িটা, আমার ঘর তো আছেই, তুই আমার ঘরেই সাজতে আসতে পার। আর এটা হচ্ছে ওর মেকআপ বেস, তোমরা দেখেই নাও কীরকম লাগছে ওকে। আর তার জন্য বলে দিই আগে একটা কথা, যে ও বাড়িতে এসছে বলে যে আমার ওর জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে বা এরকম কিচ্ছু না। হুডা বিউটির বুকিং ছিল। অ্যান্ড বেসটা রেডি করে দেওয়ার পর পায়েল অ্যাজ ইউজুয়াল ওর শাড়িটা পরিয়ে দিচ্ছিল, তারপরে আমি পরিয়ে দিচ্ছিলাম ওর গয়নাগুলো। ওর স্কিনটা ছিল ভীষণই ভালো, আর মেয়েটাও ভীষণ ভালো। সত্যি বলতে ও আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ড, তো তার জন্য সম্পর্কটা একটু অন্যরকমই ভালো ছিল আমাদের মধ্যে। এই ব্রাইডের প্রতি আমার একটাই অভিযোগ ছিল যে ও আমাকে একদমই ভিডিও ফটো বেশি কিছু একটা নিতে দেয়নি। বিকজ ওর দোষ বলবো না, ওর রেসপন্সিবিলিটি ছিল, ওর ঘাড়ে অনেক রকম দায়িত্ব ছিল, যেখানে ওর বিয়েটাকে ওর নিজেকে দায়িত্ব নিয়ে সব কিছু